ইন্দু, ইন্দু, আভাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি গো দিদি, যাচ্ছে না মানে? যাবে কোথায়? বাড়িতেই তো আছে, খুঁজে দেখো। তুমি তার আয়া, অতটুকুনি মেয়েটাকে সামলে রাখার কাজটুকুও পারো না গো? হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? যাও খোঁজো। হ্যাঁ, যাই যাই। এই রোজ খাওয়ার সময় দুজনেরই এক কাণ্ড, আর আয়াগুলোও তেমনি হয়েছে। পিসিমাকে আমি সব বলবো, দাঁড়া। এই কুমুদ, 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 কি করছিসটা? কি শুনতে পাচ্ছিস না ডাকছি? এই তো রাতে রুটিগুলো করছিলাম। রুটি পরে হবে খান, তুই রান্নার লোক বলে কি রান্না ছাড়া বাড়ির আর কোনো দিকে মন দিবি না রে? আমাকে পাওয়া যাচ্ছে না, আগে দেখ আবার কোথায় গেছে। হ্যাঁ, আমি দেখছি। হ্যাঁ মনোজা, আমার হচ্ছে যত রাজ্যের জ্বালা। পিসিমা সংসারে যত রাজ্যের ভার আমাকে দিয়ে ড্যাং ড্যাং করে কাশি চলে গেছে। এদিকে এই দুরন্ত দুটো বাচ্চাকে নিয়ে আমি যে কি করি, ভাবি ভাব। ইন্দুর কথা শেষ হওয়ার আগেই অভির আয়া সন্ধ্যার গলায় চিৎকার ভেসে আসে। ইন্দু, ইন্দু, একবার শিগগিরই এসো। চোখ খোলো অভি বাবা, চোখ খোলো। ইন্দু আর এক মুহূর্ত অপেক্ষা করে না, ছুটে যায় ড্রয়িং রুমের দিকে। আবার নির্ঘাত কোনো একটা অঘটন ঘটিয়েছে অভি। ওদিকে রুম সার্ভিসে হোটেল রুমের টেবিলে তখন বিরিয়ানি, কাবাব, বাটার পনির থেকে শুরু করে স্যালাড, কেক, মিষ্টি, এত খাবার একসঙ্গে কখনো রূপসা দেখেনি। তবু সেসবে তার মন নেই। সে ভাবছে, এই লোকটার মতলবটা কি? এত কিছু খাওয়াচ্ছে কেন? আর এমন ভালো ব্যবহারই বা করছে কেন? ত্রিনা তো বলেছিল অধিকাংশ ক্লায়েন্ট খুব বাজে ব্যবহার করে, এমনকি কেউ কেউ শারীরিক কষ্টও দেয়। তাদের অনেক রকম ডিমান্ড থাকে। ত্রিনা বুঝিয়ে বলেছিল কি কি করতে হতে পারে, কখন এক্সট্রা টাকা চেয়ে নিতে হবে, কোন কাজে মুখের উপর না বলে দিতে হবে, আর বলেছিল মারধর করলে বা হাত পা বাঁধবার চেষ্টা করলে যেন পেপার স্প্রে বোতলটার সদ্ব্যবহার করি। রূপসা ব্যাগটা কাছে টেনে নিল। একটা পেপার স্প্রে ত্রিনাই জোগাড় করে এনে দিয়েছে, কিন্তু সামনের ভদ্রলোকের এত লম্বা চওড়া চেহারা, তার সঙ্গে কি সে এঁটে উঠতে পারবে? সুগন্ধি বিরিয়ানির প্লেটে চামচ দিয়ে আঁকিবুকি কাটতে কাটতে রূপসা তার কল্পনার জগতে মশগুল থাকলেও মিস্টার মিত্র চিকেন স্যালাডের প্লেট থেকে দিব্যি খেতে শুরু করে দিয়েছেন। কিছুক্ষণ বাদে মিস্টার মিত্র খেয়াল করলেন সামনে বসা মেয়েটা কিছুই খাচ্ছে না। খিদে নেই? কিছু খেয়ে এসেছো নাকি? হ্যাঁ, ভাত খেয়েছি। ভাত মানে সেই লাঞ্চ খেয়েছো তো? তারপর আর কিছু খাওনি? না। তাহলে খাচ্ছ না কেন? আমি খারাপ লোক তাই একসঙ্গে খেতে ইচ্ছে করছে না? না না, তা নয়, এই তো খাচ্ছি। খাও। খুব ভালো খাবার। মুখে সুস্বাদু খাবার যেতেই তার খিদেটা আরো বেশি করে চাগার দিল। এবার সে কিছুটা তাড়াতাড়ি খেতে শুরু করলো। পেটের টান সে বড় টান, তার কাছে মান, সম্মান, লাজ, লজ্জা সবই হার মানে। আচ্ছা, সব থেকে ভালো কি লাগে খেতে? এই কথাটা অনেক দিন আগে আরও একজন তাকে জিজ্ঞেস করেছিল। সেদিন সুজনের সঙ্গে প্রথমবার সে ঘুরতে বেরিয়েছিল। সেই দিন তারা পার্ক সার্কাসের আর্সেলানে বিরিয়ানি খেয়েছিল। সঙ্গে অবশ্য সুজনের মামাতো বোন মানে রূপসার বেস্ট ফ্রেন্ড বিনিও ছিল। সেদিন তারা কত মজাই না করেছিল। ওদের তিনজনের জন্যে সুজন 3 প্লেট চিকেন বিরিয়ানি আর মাটন চাপ অর্ডার দিয়েছিল। 2 বন্ধু হাফ প্লেট করেও খেতে পারেনি। এর পরের ঘটনাটা মনে রাখার মতো। সুজন একাই 2 প্লেট বিরিয়ানি আর চাপ পেটে চালান করে ফিরনি অর্ডার দিতে যাচ্ছিল। ওর বোন তখন ওকে ধমকে ওঠে, তুই কি রাক্ষস নাকি রে দাদা? চলো বেরো এখান থেকে। তারপর তারা ট্যাক্সি চড়ে গিয়েছিল আউটরাম ঘাটে। ওখানে আবার জোর করে আইসক্রিম খাওয়ায় সুজন। বিনি সব শেষে সুজনকে বলে, যার জন্যে তোর মতো হাড়কেপ্পনের ঘাড় ভেঙে এত কিছু কপালে জুটলো, তাকে কিন্তু এত সহজে পাবি না। না, সত্যি সুজনের কাজটা সহজ হয়নি। তার কারণ অনেক, সে কথা না হয় পরে হবে। আপাতত আনমনে স্মিত হেসে রূপসা সুজনকে দেওয়া উত্তরটাই আবার দিল, বিরিয়ানি। দেখো, তোমার পছন্দ কিন্তু আমি আগে থেকেই জেনে গেছি। মনে হয় বিরিয়ানি খেতে সব বাঙালিই ভালোবাসে, তাই না? কিছু মনে করবেন না,
আমি নতুন তো, তাই ঠিকমতো সব কিছু করতে পারছি না। তুমি আগে কোনো কাজ করতে? আমি একটা ছোট এনজিওতে কাজ করতাম, ওখানে অনাথ বাচ্চাদের দেখাশোনার কাজ করতাম। গত সপ্তাহেই ছেড়ে দিয়েছি। কেন, মাইনে কম পাচ্ছিলে? আরও টাকা চাই? না না, আমার একার পক্ষে অনেক মাইনে ছিল, অন্য কারণ ছিল। একা মানে? বাবা মা কেউ নেই? সরি, আমি পার্সোনাল কথা জিজ্ঞেস করে ফেলছি। ঠিক আছে, আমার বলতে কোনো অসুবিধে নেই। মাকে আমি ছোটবেলাতেই হারিয়েছি। বাবা আছেন কিন্তু অসুস্থ। নতুন মা আর ভাইয়ের সঙ্গে উনি বরানগরে থাকেন। বিয়ে করেছ? স্বামী কি করেন? উনি নেই, মানে একটা অ্যাক্সিডেন্টে 6 মাস আগেই। ওহো, আই এম সো সরি। তোমার ব্যাপারটা একটু বুঝতে পারছি, যদিও জানি না তুমি সত্যি বলছো কিনা। রূপসা একটু অবাক চোখে মিস্টার মিত্রর দিকে তাকিয়ে চোখ নিচু করল। ওর আর খেতে ভালো লাগছে না। কাঁচের গ্লাস থেকে একটু জল খেল। মিস্টার মিত্রর অভিজ্ঞ চোখ ধরে ফেলল এই মেয়েটা সবই সত্যি কথা বলছে। তিনি জানতে চাইলেন, তারপর বাবার কাছে ফিরে গেলে না কেন? আমার বিয়ের পর থেকে তেমন সম্পর্ক নেই। আসলে নতুন মা আমাদের বিয়েটা মানেননি। ওকে, তা এনজিওর কাজটা ভালো লাগতো না বুঝি? বাচ্চাদের সঙ্গে থাকতে কার না ভালো লাগে স্যার, আমারও ভালো লাগতো। আর ওরাও আমাকে খুব ভালোবাসতো। কি জানি এখন কেমন আছে ওরা, ঠিক সময় খাবার পাচ্ছে কিনা। আসার সময় তো দেখা করেও আসতে পারলাম না। তুমি বাচ্চা ভালোবাসো? ভীষণ, বাচ্চারা তো ভগবানের রূপ। রূপসার চোখে এক টুকরো খুশির ঝলক দেখা দিল, কিন্তু সেটা স্থায়ী হলো না বেশিক্ষণ। কি ভেবে আবার মুখটা আধারে ঢেকে গেল। আমার দুটি ছেলে মেয়ে। বড় ছেলে অভিরাজ 3তে পড়ে, আর অভিলাষা মানে আভা অভির থেকে বছর 3 ছোট। বাহ, খুব ভালো, নামগুলো খুব সুন্দর। আচ্ছা, তুমি অন্য কোনো চাকরি খুঁজলে না কেন? মানে বাচ্চাদের স্কুলে বা ক্রেশে? 6 মাসের মধ্যে এই পথে কেন? প্লিজ ডোন্ট মাইন্ড মি আস্কিং দিস। আসলে বছরখানেক আগে আমার স্বামী একটা ফ্ল্যাট কিনেছিলেন। এখনও তার 4 বছরের ইএমআই বাকি। অনেকটা টাকার দরকার, তাই বাধ্য হয়েছি। আই সি। তা কত টাকা? প্রায় 6.5 লাখ টাকা। আমি গত 2 মাসের কিস্তি দিতে পারিনি। ব্যাংকের লোক খালি বাড়িতে আসছে। এই কটা টাকার জন্য এই জঘন্য কাজে আসা উচিত হয়নি তোমার, যদিও এটা তোমার জীবন, তোমার ডিসিশন। 6 লাখ টাকা আমার কাছে অনেক টাকা। আচ্ছা, আমি একটু টয়লেটে মুখ ধুতে যাচ্ছি। হ্যাঁ, আরে কিছুই তো খেলে না। মিস্টার মিত্র যেন একটু দমকে গেলেন, আর রূপসা ওয়াশরুমে গিয়ে মুখ ধুতে ধুতে ভাবছিল, এইসব লোকেদের কাছে টাকা কত সহজ একটা শব্দ, আর আমাদের মতন মানুষরা কিছু টাকার জন্য কত কি না করতে বাধ্য হয়। এই মিত্রবাবু মানুষটাকে যতটা খারাপ ভেবেছিলাম তেমনটা কিন্তু নয়, তবে সামনের লোককে মানুষ বলে মনে করে না। যাক, জীবন যখন আমাকে টেনে এখানে নামিয়ে এনেছে, অনেক খারাপ ব্যবহার আর কষ্ট দেয় না। লিপস্টিকটা আরেকবার লাগিয়ে নিতে নিতে হঠাৎ শুনতে পেল রুমে মোবাইল বাজার মৃদু শব্দ। তার পর মুহূর্তেই উত্তেজিত কথাবার্তা। সে তাড়াতাড়ি বেরিয়ে এসে দেখল মিস্টার মিত্র ভীষণ রেগে কাউকে বলছেন। হোয়াট? কি বলছো নাকি? তোমরা কেউ ছিলে না ওখানে? কেউ দেখোনি তোমরা? ওয়ার্থলেস! তোমাদের সব কটাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেবো, আজই তাড়িয়ে দেবো। কোন হসপিটাল? সৌমাল্যকে খবর দাও, বলো আমি এক্ষুনি হসপিটালে যাচ্ছি। আরে এত কথা না বলে যেটা বললাম সেটা করো। আমি ডিরেক্ট যাচ্ছি হসপিটালে। কার ফোন এলো? হসপিটালে কেন যাবেন মিস্টার মিত্র? কার আবার কি হলো?